আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد প্রিয় সুধী, আপনাদের সামনে আনছি এক মূল্যবান বিষয়। আজকে 16তম রাত্রি, 16ই রমজান, রাত পোহালেই 16টা রোজা পার হয়ে যাবে। তারপরে আসছে আপনার কাছে শাবে কদরের রাত, বিজোর রাত্রি। অবশ্যই আপনার কাছে যেটা বিজোর হচ্ছে, অন্য কারোর কাছে সেটা জোর হয়ে যাচ্ছে। তাই বিজোর রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেরিত রসুল, আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি রাত্রিকে খুঁজতে বলেছে। কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের আক্ষরিক অর্থ কি সেটা আমরা কতটুকু জানি? তো সেই লাইলাতুল কদর কোন দিন হতে পারে? এবার আমরা যেহেতু ইন্ডিয়ান, আরবিয়ানদের হচ্ছে আজকে যদি আমাদের 16তম রোজার দিন রাত্রি হয়ে থাকে, তাদের আজকে 17তম রোজার রাত্রি। তাহলে আমরা ভাবছি বিজোর রাত আর জোর রাত। আমাদের ক্ষেত্রে বিজোর হচ্ছে 21, 23, 25, 27 আর হচ্ছে 29। এই 5টি রাতকে আপনাকে খুঁজতে হবে। কি খুঁজতে হবে? আল্লাহর কাছে জেগে, আল্লাহর কাছে তওবা তাহিল্য করে, সালাতু তসবিহ বলে এক নামাজ রয়েছে, সে নামাজকে আপনাকে আদায় করতে হবে। আগেও সালাতু তসবিহ পড়তো মানুষ, সেই সালাতু তসবির সঙ্গে এখন অনেকটা পরিবর্তন। যে কি পরিবর্তন একটু অনুভব করলে আপনি বুঝতে পারবেন। আগে 4 রিকাতে মানুষ বলতো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা কতবার পড়তে হতো? নামাজে দাঁড়িয়ে 15 বার, সিজদায় রুকুতে গিয়ে 10 বার, সামিআল্লাহু লিমান হামিদা বলে 10 বার, আবার গিয়ে সিজদায় গিয়ে 10, 20 বার, এরকমভাবে অনেকবার এটাকে পাঠ করতে হতো। তো ওই হাদিসটা বর্তমান খুব দুর্বল হাদিস, মানুষ এখন আর ওটাকে মান্যতা তত সেভাবে দেয় না। তো রাত্রিতে আপনি নামাজ পড়ুন 2 রাকাত করে, সুন্নতের মতো 2 রাকাত করে, যতক্ষণ পারেন। যে সূরা মুখস্থ রয়েছে, সূরা নাস আপনার মুখস্থ রয়েছে, সূরা ইখলাস আপনার মুখস্থ রয়েছে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়তে 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 আপনার পায়ে যন্ত্রণা শুরু হয়ে যাক, আপনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, এমত অবস্থায় আপনি রুকুতে যান। রুকুতে গিয়ে আপনি সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম, সুবহানাল মালিকুল কুদ্দুস, এই যে দোয়াগুলো রয়েছে এগুলো আপনি পড়তে থাকুন। পড়তে 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 আপনি আর রুকুতে থাকতে পারছেন না, এমতো অবস্থায় আপনি সামিআল্লাহু লিমান হামিদা বলে চলে যান। সামিআল্লাহু লিমান হামিদায় চলে গেলেন, সিজদায় পড়ে গেলেন। সিজদায় আপনি সুবহান রব্বিয়াল আলা, যত রকম দোয়া আপনি পড়তে পারেন। পড়তে 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 আপনি আর সিজদায় থাকতে পারছেন না। এবার আপনাকে উঠে আপনি সিজদা থেকে উঠে বললেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, বা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহিদিনী ওয়াফিনি ওয়ারজুকনি। এই দোয়া পাঠ করুন। পাঠ করে আবার সেম চলে যান। এইভাবে করে 2 রাকাত করে সুন্নত আদায় করুন। এবং 21, 23, 25, 27, 29, আমরা অনেকে ভাবি যে 27 তারিখটা মধ্যবর্তী রাত, তো ওই রাতে নাকি সালাতু তসবিহ হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা এসে 70,000 বছরের যে পুণ্য আমাদেরকে দিয়ে যান। ভুল ধারণা। আপনাকে 21 খুঁজতে হবে, 23 খুঁজতে হবে, 27 খুঁজতে হবে, 29 খুঁজতে হবে, 21, 23, 25, 27, 29, 5টি রাত খুঁজতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে আপনার সালাতু তসবির যে রাত্রি জাগার ফজিলত আপনাকে আপনার নসিবে লিখতে পারে।
তাহলে আপনি ভাবছেন আমি 21টা জাগলাম, 23-এ ঘুমালাম, 23-এ জাগলাম, 25-এ ঘুমালাম, 25-এ জাগলাম, 27-এ ঘুমালাম, 27-এ জাগলাম, 29-এ ঘুমালাম। এটা ঘুমালে হবে না, অবশ্যই আপনাকে আল্লাহর রাস্তায় জিকির আজকার করতে করতে যদি আপনার সুনসিব হয়ে যায়, অবশ্যই আপনি তার মজুরি পেয়ে যাবেন। আজকে এখানেই এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।